গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডেট। আজকে আমরা বেরিয়ে যাব 8টার সময়। আমাদের গাড়ি বলা আছে। আমরা যাব চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে ট্রেনে দিল্লি, আর দিল্লি থেকে আমাদের রাত 9টার সময় ফ্লাইট রয়েছে টু কলকাতা। তো ট্রিপ শেষ, একটু মন খারাপ করছে। সিমলাটা সকালবেলার ভিউটা খুব সুন্দর। ব্রেকফাস্ট করতে গিয়ে ওপর থেকে দেখাচ্ছি কেমন লাগছে। খুব মন খারাপ লাগছে, যাকে কি আর করা যাবে। তো যাই, এখন ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি, কারণ 8টার সময় বেরোতে হবে। এই যে এখানটা হচ্ছে যে খাওয়ার জায়গা। আজকে সকাল সকাল তো ওই জন্য বেশি অপশান নেই। উপমা, হ্যাঁ অল্প একটু উপমা নিয়ে নিই, আর আমি একটু জ্যাম পাউরুটি নিয়েছি। বুঝতে পারছি, ও কর্নফ্লেক্স আছে। না, একদমই অসুবিধা হবে না উপমাতে। উপর থেকে সত্যিই খুব সুন্দর শহরটা লাগছে সকালবেলা দেখতে। এই যে সকালবেলা একদম রোদ উঠে গেছে, আর আমরা এখন নিয়ে বসে গেছি। আমি একটু নিয়েছি ব্রেড জ্যাম আর উপমা। আমি ব্রেকফাস্ট করে নিই, দিয়ে তারপরে একেবারে গাড়িতে উঠে তারপরে দেখাচ্ছি। এখানে আমরা যে খেলাম উপমাটা একদম আমাদের ওখানের মতো, মানে ভালো আর কি, উপমাটা একদম ঠিকঠাক। আমি হচ্ছে ব্রেড জ্যাম খাচ্ছিলাম, একটা ব্রেড জ্যাম নিয়েছিলাম। তাই অতীশ বলছে যে ব্রেড জ্যাম খাস না সকালবেলা, পাউরুটিগুলো শেখা নয়, পেট খারাপ করবে। আমার জানি না কেন, আমার খুব একটা অসুবিধা হয় না, তাই জন্য একটু রেগে গেছে যে যদি হয় আজকে আর আমি বেরোবো। অতীশ গাছে চা আনতে, তুই খাবি না? পারফেক্ট আমার জন্য পারফেক্ট। উপমাটা দারুণ। কালকের কফিটা কেমন ছিল? কালকে কফিটা কফি ছিল না, ওটা গুড় জল ছিল। সুগার পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্টদের জন্য উপরে যাওয়ার সোজা রাস্তা ছিল। আসলে এত মিষ্টি, এত দুধ চিনি দিয়ে বানানো, মানে দুধ চিনি বেশি দিয়ে কফি হয়, আমরাও সেরকমই পছন্দ করি, কিন্তু কিন্তু এতটাই বেশি ছিল যে কোনো মানুষই খেতে পারে না। কী দিয়েছে, এত মিষ্টি, এত গাঢ়। আমি তাও খেয়েছিলাম, তো খাইনি, ফেলে দিয়ে একটু খেয়ে। তবে এখানে ব্রেকফাস্টগুলো হেলদি হচ্ছে, যেহেতু বাফেট সিস্টেম না, সমস্ত রকমই রয়েছে, একদম পরোটা থেকে শুরু করে উপমা, নানান রকম ইডলি সব কিছুর জন্য আমাদের ব্রেকফাস্টটা মোটামুটি হেলদি হচ্ছে। তুই কি ফুল কাপ খাবি? তাহলে তুই এটা খাবি না তো, তাহলে তুই এটা খাবি। খাওয়া ডান। এখন আমরা চলে যাচ্ছি, চাটা নিয়ে চলে যাচ্ছি রুমে গিয়ে খাবো, কারণ আমাদের সময়টা হাতে কমই আছে, 8:30। আর এখন আমরা উঠবো উপরে। কালকে বলছিলাম না যে এখানে নিচে হচ্ছে রয়েছে পরপর পুরো পাহাড়ের ঢাল থেকে নিচে। চলে যাই ওখানে, যে একদম গাড়িতে উঠে